যেই দিকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেওয়া আছে, যেই ঘরে কবর দেওয়া আছে সেই ঘর পর্যন্ত এই বেঈমানদের গর্ত করা হয়ে গিয়েছে, গর্ত করা হয়ে গিয়েছে। ইতিহাসের পাতায় লেখা বন্ধু, আর 1 থেকে 2 হাত মাটি কাটলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কবর পর্যন্ত গিয়ে নবী মুহাম্মদকে কবর থেকে বের করে নিয়ে ওই সুরঙ্গ পথ দিয়ে মসজিদের মাটি ভেদ করে নবীর লাশকে রাতের আধারে চুরি করে নিয়ে ইউরোপ পালিয়ে যেত। দেখেন নবীজি মরে গেছেন বেশ কিছুদিন পর, মরার পরও নবীজির সূত্র আছে। আচ্ছা, এই কথাটাকে আপনারা জানেন, আমরা যদি এখন মরি 8 দিনের ভিতরে আমরা কবরে ঢুকলে পচে ফুলে শেষ হয়ে যাব, তাই কিনা বাবা? কিন্তু যারা কবরে পচে গলে শেষ হবে না তাদের নাম নবী রাসূল। যারা কবরে পচে যাবে না, মাটিতে খেতে পারবে না, গায়ে পোকা হবে না, তাদের নাম নবী রাসূল আম্বিয়াগণ। আল্লাহর বান্দা মনে রেখে দেন, এই নবী মুহাম্মদের সূত্র দুনিয়াতে থেকে গেল, কবরেও শুরু হলো সূত্রতা। কি করে সূত্রতা হলো আপনাকে একটু বলে যাই। দেখেন, সূত্রতা বেড়ে গেল। সূত্রতা যে শুরু হচ্ছে কোথা থেকে কেউ জানে না। আল্লাহর বান্দা মদিনার মসজিদে 2 জন, কেউ বলছেন 2 জন, কেউ বলছেন 3 জন, এই 3 জন লোক হযরত মুহাম্মদের সম্মান ডাউন করার জন্য ইউরোপ থেকে এসেছে। গল্পটা আপনাকে শোনাতে আরম্ভ করলাম। কি গো, নবী লাশ চুরি করেছিল, সেই গল্পটা আপনাকে শোনাই, ইমানের পরিবর্তন হবে। আপনি এই কবরস্থানটা করবেন কেন আপনাকে বলে যাচ্ছি। এ আল্লাহর বান্দা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দাফন করে দেওয়া হয়েছে, আর তার সূত্ররা ষড়যন্ত্র শুরু করেছে কি, যে হযরত মুহাম্মদকে কি করে অসম্মান করা যায়। কিন্তু রব্বুল আলামিন বলছেন, ওয়াতুইজ্জু মান তাশাও ওয়াতুযিল্লু মান তাশাও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ বান্দারা, আমি যার সম্মান রক্ষা করব এভাবে করব। কেমন করে রক্ষা করতে আরম্ভ করলেন বন্ধুরে আমার? এক দেশের রাজা আর এক দেশের খবর হয়ে গেল। এ আল্লাহর বান্দা, শর্টকাটে বলার জন্য আমি উপনীত হলাম। একজন বাদশা, তার নাম হলো নুরউদ্দিন জঙ্গি। নুরউদ্দিন জঙ্গি তো জামাই, কি বললাম নামটা? নুরউদ্দিন জঙ্গি বাদশার নাম। উনি রাত্রে স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখছেন? হযরত মুহাম্মদ যেন বিপদে আছেন। আল্লাহ এ ভালোবাসার সাথে হযরত মুহাম্মদের এ ভালোবাসাটাকে টিকে রাখার জন্য ওনাকে আদেশ করছেন। রাতে স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? যেন হযরত মুহাম্মদ বিপদে আছেন। উনি আহ্বান করে বলছেন, এ বাদশা নুরউদ্দিন জঙ্গি, আমি মদিনাতে খুব বিপদে আছি, 2টো লোক আমাকে খুবই ডিস্টার্ব করছে, আমাকে খুব জ্বালা যন্ত্রণা করছে। এ বাদশা নুরউদ্দিন জঙ্গি, এই দিকে তুমি একটু নজর করো। এই 2টো লোককে আমি, এই 2টো লোকের জন্য আমি নিজে শান্তি পাচ্ছি না, তুমি এর হাত থেকে আমাকে রক্ষা করো। আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। 2 দিন বাদ, 3 দিন বাদ একই স্বপ্ন দেখছেন। 3 দিন বাদ মন্ত্রীকে ডেকে বলছেন, ও মন্ত্রী, আমাকে যেন কেউ ইলহাম করে বলছে, আমাকে জানিয়ে বলছে, আমি স্বপ্ন জগতে দেখতে পাচ্ছি হযরত মুহাম্মদ আমার কাছে আবেদন করছে, বাদশা নুরউদ্দিন জঙ্গি, 2 জন লোক আমাকে মদিনায় খুব জ্বালা যন্ত্রণা দিচ্ছে, তুমি তার ব্যবস্থা করো। কিন্তু আমি এক রাতে আজকে স্বপ্ন দেখলাম, দ্বিতীয় রাতে স্বপ্ন দেখলাম, কোন কুল কিনারা ফেললাম না, তৃতীয় রাতে দেখলাম আমাকে 2 জন লোকের মুখমণ্ডলকে আমার সামনে প্রমাণ করা হলো। আমার মনে আছে, আমি দেখতে পাচ্ছি এই 2টো লোক নবী মুহাম্মদের ছায়াকে নিয়ে অসম্মান করছে। আমি সেই 2টো লোকের মুখমণ্ডলকে স্বপ্নের মাধ্যমে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মন্ত্রীকে বলছে, মন্ত্রী, আমি সেই স্বপ্ন দেখেছি, কিন্তু লোকগুলোকে আমি দেখলে চিনে নিতে পারবো। এই 2টো লোক নবী মুহাম্মদের সঙ্গে রহস্য ঠাট্টা বিদ্রুপ, তাকে অসম্মান করার চেষ্টা করেছে। তুমি আমাকে বুদ্ধি দাও, আমি কি করব। কোথায়? বলে মদিনার মাটিতে। বাদশাকে মন্ত্রী পরামর্শ দিয়ে বলছেন, হুজুর, ওই মদিনাতে যতগুলো লোক আছে সব লোকগুলোকে নিমন্ত্রণ দিয়ে রাখতে হবে, জাফত খাওয়ার জন্য রাখতে হবে, আর একটা করে লোককে খাওয়াবো আর 1 গেট দিয়ে বের করে দিব। আর দেখবো, আপনি মনে করে বসে থাকবেন যে সেই লোকগুলো যাকে আপনি স্বপ্নে দেখেছেন সেই লোকগুলো আপনার সামনে দিয়ে যাচ্ছে কিনা দেখে নেবেন, আপনি চিনে নেবেন। এটাই বুদ্ধি আছে, তাছাড়ার বুদ্ধি নাই। বন্ধু আমার, শুরু হলো খেলা। বাদশা নুরউদ্দিন জঙ্গি মদিনাতে অনেক টাকা পয়সা খরচ করার সিদ্ধান্ত নিলেন, জাফত করে দিলেন।
আগামী সোমবার তোমাদেরকে এখানে আসতে হবে। যতগুলো লোক আছো সবাইকে আমার নিমন্ত্রণে হাজির হতে হবে। এমন কোন লোক যেন ফাঁকি না মেরে দেয়, কেউ যেন উপস্থিত না থাকতে পারে, সকলকে আসতে হবে। আমি সবাইকে একদিন খাওয়াবো। এলান হয়ে গেল, খাবার চালু হয়ে গেল। লোকেরা খাচ্ছে আর চলে যাচ্ছে, খাচ্ছে আর চলে যাচ্ছে, খাচ্ছে আর চলে যাচ্ছে। বন্ধুরে আমার, আর মন্ত্রীকে বলে দেওয়া হলো, এ মন্ত্রী শুনে নাও, এই এলাকায় যদি কোনো বুড়া মানুষ থাকে, যদি বুড়ি মানুষ থাকে, তো ওই বুড়া মানুষগুলোর জন্য টোটো পাঠিয়ে দাও, ঘোড়া পাঠিয়ে দাও, সাইকেল মোটর সাইকেল পাঠিয়ে দাও। ওদেরকে তুলে নিয়ে আমার সামনে দাঁড় করো। তার কারণ আমি রাতে যেই ছেলেগুলোকে দেখেছি, যে মানুষের চেহারা দেখেছি, এরা নবী মুহাম্মদের সম্মান করেছে। এদেরকে চিনতে হবে আর এদেরকে ধরে বুঝে নিতে হবে এরা কি জন্য অশান্তি চালু করেছে। এলান হয়ে গেল, সকল লোকেরা টাইম মোতাবেক এসে খেতে শুরু করলো। খাচ্ছে আর চলে যাচ্ছে, খাচ্ছে আর চলে যাচ্ছে। গোটা মদিনার লোক শেষ হয়ে গেল। যেই দুটো লোককে রাতে স্বপ্ন দেখেছিলাম, সেই দুটো লোককে দেখা গেল না। মন্ত্রীকে ডেকে বলছেন, মন্ত্রী খবর কি? সব লোক খেয়ে দিয়ে চলে গেল, যেই লোকগুলোকে স্বপ্নে দেখেছি সেই লোকগুলোকে তো দেখতে পেলাম না। মন্ত্রীকে বলা হলো, মন্ত্রী আবার তুমি এলান করে দাও, মক্কা মদিনার ভিতরে কোনো লোক আছে যারা এখনো জাপত খেতে আসতে পারেনি, কোনো কাজের জন্য পাগল হয়ে বসে আছে, এখনই ওরা তারা উপস্থিত হতে পারেনি। খবর নিতে গিয়ে দেখা গেল এলাকার লোকেরা বললো, আমিরুল মুমিনিন, ওগো মন্ত্রী সাহেব, আমাদের এখনো দুইজন এরা জাপত খেতে আসেনি, এরা এখনো জাপত খাওয়ার জন্য আসেনি। বলে ওরা কারা? ওদের বাড়ি কোথায়? বলে ওদের বাড়ি কোথায় আমরা কেউ জানি না, কিন্তু ওরা এমন ভালো লোক, কোনোদিন কারো জাপত খেতে যায় না, কোনো নিমন্ত্রণ বাড়িতে যায় না, কোনো মানুষের সঙ্গে কথাবার্তা বলে না। তারা মসজিদেই বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর প্রশংসা করে, সুন্দর করে করে কোরআন তেলাওয়াত করে। ওরা মসজিদ থেকে কোনোদিন কারো বাড়ি যায় না। আর এলাকার লোকের যদি বিপদ হয়, এই লোকেরা টাকা দিয়ে সাহায্য করতে আরম্ভ করে, কোটি কোটি টাকা গ্রামবাসীকে দান করে দেয়। হে আমিরুল মুমিনিন, শুনে নিন, ও বাদশা নুরুদ্দিন জঙ্গি, আপনি বুঝে নিন, এই দুটো লোক আপনার জাপত খেতে আসবে না। বাদশা বলছে, সে যে কোয়ালিটির লোক হোক না কেন, আমার এখানে জাপত খেতে আসতেই হবে। যদি সে না আসতে রাজি হয়, জোর করে তাকে নিয়ে আসো। খবর পাঠিয়ে দেওয়া হলো, সেই লোকগুলোর কাছে যাওয়া হলো, ও লোকেরা, তোমাদেরকে বাদশা নুরুদ্দিন জঙ্গি ডেকেছে, তোমরা চলো। লোকেরা বলো, ভাই আমাদের তো আদতের ভিতরে পড়ে না, বৈশিষ্ট্যের ভিতরে পড়ে না, আমরা অতএব কারো জাপত খেতে যাব না। মন্ত্রীকে বলে দেন, রাজাকে বলে দেন, আমরা সেখানে উপস্থিত হতে পারবো না। তার কারণ 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, আধ ঘন্টা যদি আমাদের লস হয়ে যায় ওখানে গিয়ে, তাহলে আমাদের এবাদতের জগৎটা ক্ষতি হয়ে যাচ্ছে। এমন আমরা আল্লাহকে এবাদত দেখাই, আমরা 5 মিনিট টাইম ফাঁকি রাখতে পারি না। ও সুবহানাল্লাহ। চোরের মায়ের মিষ্টি মিষ্টি কথা শুনে বাদশার কাছে খবর হলো, বাদশা নামদার ওই সমস্ত লোকেরা, যেই লোক দুটোকে আপনার কাছে খবর দিয়েছি, ওনারা আপনার কাছে আসবে না। বলে ওরা আল্লাহওয়ালা লোক, ওরা 1 মিনিট ফাঁক রাখতে চাইছে না, সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এই জন্য তারা আপনার কাছে আসবে না। বন্ধুরে আমার, বাদশা বলছেন তাদেরকে ডাকতে হবে না, আমি নিজেই যাব, দেখি তাদের ভিতরে আল্লাহর কত গুণ আছে, আল্লাহর কত ভালোবাসা আছে, এরা কত বড় আল্লাহওয়ালা আছে, এদের কাছে আমি নিজে চলে যাব। মন্ত্রীকে সঙ্গে নিয়ে কয়েকজন লোককে নিয়ে চলতে আরম্ভ করলেন মসজিদের কাছে। এ বন্ধুবর আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যাকে আমি সম্মান দিব, আমি পৃথিবীর মানুষের মধ্যে তোমাদেরকে এই কথা প্রমাণ করে রেখে দিলাম, এই ক্ষমতা আমার কাছে তৈরি আছে। বান্দারে শুনে নাও, আমি যাকে সম্মান দিব, পৃথিবীর নাই তার কেউ অসম্মান করতে, আর যাকে জিল্লতির মধ্যে ফেলবো, কেউ নাই তার সম্মান বাড়িয়ে দিতে। মানুষের দর কতটা, এই কথা প্রসঙ্গে ঘটনা শুরু হয়ে গেল। আমাদের জীবনের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। মানি না, মানছি না, মানতে পারবো না, আমার নবীজির অপমাননা। মানি না, মানছি না, মানতে পারবো না, আমার নবীজির অপমাননা। অপমানকারীরা রক্ষা পাবি না। মানি না, মানছি না, মানতে পারবো না, আমার নবীজির অপমাননা। আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে কথাগুলো শোনা যান। নবীকে অপমান করবে জনগণ, আমরা কোনদিন মানতে পারবো গো বাবা? না না, মানতে পারবো
পারবো না, নবীরকে অসম্মান করবে, মুসলমান মানতে পারবে না। তার কারণ হলো নবী মুহাম্মদ আমাদের জন্য মডেল। আর আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই মানুষের দল যারা তোমরা মুহাম্মদকে পেয়ে যাবে, মুহাম্মদ আইনকে মেনে জীবন যাপন করে নাও, তোমাদের ঠিকানা জান্নাতে হয়ে যাবে। আর মুহাম্মদকে যদি না মানো, তোমাদের ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। খুব শর্টকাটে চলছি বাবা। সব পিছনে ফেলে দিয়ে মসজিদে চলে গেলেন কে? বাদশাহ আর তার সৈন্য সামন্ত নিয়ে। গ্রামবাসীও দাঁড়িয়ে আছে, ডাকছেন, ও আল্লাহর বান্দা, মসজিদের ভিতরে কে আছেন? গেট খুলেন। গেট খুলছে না। একবার দুবার আওয়াজ দিলেন, আমি বাদশাহ নুরুদ্দিন জঙ্গি বলছি, ইনভাইট করেছিলাম তোমাদেরকে, তুমি আসতে পারোনি, তোমরা একটু বেরিয়ে আমার সঙ্গে কথা বলো। গেট খুলছে না। বাদশাহ শক্ত হয়ে বলছেন, আওয়াজ গম্ভীর করে বলছেন, ও আল্লাহর বান্দারা, তোমরা যদি এবার গেট খুলে আমার সঙ্গে দেখা না করো তো আমি আমার রাজ্য ব্যবস্থা নিতে বাধ্য হব, আমি গেট ভাঙতে বাধ্য হব, নাহলে তোমরা বেরিয়ে এসে আমার সঙ্গে দেখা করো। নিরুপায় হয়ে এক মুরব্বী এসে গেট কাটা খোলা। গেট কাটা যখনই খোলা, বন্ধুরে আমার, যাকে আমি রাত্রে স্বপ্ন দেখেছি আর যার জন্য কোটি কোটি টাকা খরচ করেছি, যেই লোকগুলোকে ধরার জন্য এত রকম কৌশল করেছি, ওরা কেউ নয়। যাকে ধরার জন্য কৌশল করেছি সে আমার নিমন্ত্রণ খেতে আসেনি। এটাই লোক, এটাই লোক, এটাই লোক, চলো ঘরে। বাদশাহ দেখে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করে বলছেন, আল্লাহ, তুমি নিশ্চয়ই সেই লোকের সঙ্গে আমাকে দেখা করিয়েছো যেই লোক হযরত মুহাম্মদের সঙ্গে বেয়াদবি করে। এর পরিচয় আমি বের করে ফেলেছি। এক পা দুপা করে ঘুরতে ঘুরতে গিয়ে আরেকজন মুরব্বী শুরু করেছে কোরআন পড়তে। একজন গেট খুলতে গিয়েছে আর একজন শুরু করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতাকা হাদিসুল গাসিয়া, উজুহু ইয়াউমাইজিন খাসিয়া, আমিনাতুন নাসিমাতুন তাসলা নারান হামিয়া, তুসকা মিন আইনিন আনিয়া, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন জারি। ঝুঁকে ঝুঁকে কোরআন পড়তে আছে। বাদশা পিছন দিক থেকে থেকে বলছেন, ও আল্লাহর বান্দা, 1 মিনিটের জন্য কোরআন পড়া বন্ধ করে দাও, আমার দিকে একবার ঘুরে বসো। যখনই ঘুরে বসা, তখনই মাথায় হাত দিয়ে বাদশা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছে। হে রব্বুল আলামিন, একজনকে গেটে চিনতে পারলাম, আর মুরব্বীদের ভিতরে একজন মুরব্বী কোরআন নিয়ে পাগল হয়ে আছে। আল্লাহ, মুখ দেখে চিনতে পেরেছি, এটাই লোক, সেই লোক যাকে আমি রাত্রে স্বপ্নে দেখেছি। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ঘর নেই। কি করো? বলে সারা জীবন এইভাবে কাটিয়ে দিচ্ছে আল্লাহর ভয়ে। আল্লাহ একজন মালিক, আমাদের রব। আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে মানুষ করিয়েছে, তার হক আদায় করতে গিয়ে আমরা বিয়ে শাদী কিচ্ছু করিনি। আমরা নিজের জীবন কাটাচ্ছি, সাধারণ সন্ন্যাসী জীবন কাটাচ্ছি। আমরা আল্লাহর ভয়ে দিন কাটাই। আমাদের বাড়ি ঘর কিছু নাই হুজুর। হ্যাঁ, তোমাদের বাড়ি ঘর কিছু নেই? বলে কতদিন থেকে এখানে আছো? বলে 3, 4, 5 বছর থেকে আছি। বলে তোমাদের কাজ কি? বলে আমাদের একটাই কাজ, মসজিদে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদতে পাগল হয়ে থাকা, আমাদের আর কোনো কাজ নয়। পেট চলে কি করে? বলে যা 2 পয়সা ইনকাম করি, সেই ইনকামের পথ থেকে আমাদের বাড়ি থেকে ভেঙে নিয়ে এসেছি, সেইগুলো বেচা কিনা করে আমাদের জীবন চলে যায়, আমাদের এই ব্যাপারে কোনো অসুবিধা নেই। বেশ ভালো কথা। বাদশা জ্ঞান ফিরিয়ে ওনাদের সঙ্গে কথা বলে বলছেন, বাবা, তাহলে তোমরা এখানে এই কথাবার্তা করো, আর নামাজ রোজা হজ জাকাত করো, এখানে বসে থাকো, তো ঠিক আছে। তো তোমাদেরকে যে আমি ইনভাইট করলাম, তোমাদেরকে ইনভাইটের জন্য ডেকেছিলাম, কেন যাওনি? বলে আমরা এগুলো ইনভাইট খাই না, এরকম নিমন্ত্রণ বাড়িতে যাই না। সব কিছু শেষ করার পর বাদশা বলছেন, তোমাদের ঘরটাকে আমি একটু তল্লাশি করতে হবে। কে বললেন? বাদশা বলেছে। কি বললো? তোমাদের একটু বাইরে যেতে হবে, আমি ঘরটা তল্লাশি করব। বন্ধু, এদের কাছে তল্লাশি করার কথা যখনই বলা, গ্রামবাসী লোকেরা একবারে বাদশার কাছে এসে বলছেন, বাদশা, আপনি কি খবর বলছেন, আর আপনি কেমন বিয়াদবি কথা বলছেন? এই লোকগুলো এত আল্লাহওয়ালা লোক, মুখে এত বড় বড় দাড়ি আর মাথায় সুন্দর টুপি, আর তারা সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলছে, আর আপনি এদেরকে সন্দেহ করে তদন্ত করবেন? খবরদারি করিয়েন না। এই লোকেরা যদি দোয়া করে দেয় আল্লাহর কাছে, তো আপনি ধুলিস্যাৎ হয়ে যাবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখেন, আল্লাহ কিন্তু দাড়ি টুপি দেখে না, আল্লাহ দেখে কি? তাকওয়া। আল্লাহ দাড়ি টুপি দেখে না, আল্লাহ বাইরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ দেখে না। কপালে ঘরটা ফেলে দিয়েছেন, দেখার দরকার নেই ভিতরটা কি বলে। দিনে আপনার খুব মুসল্লিগিরি, আর রাতের আধারে বেঈমানগিরি আমাদের যুগ চলছে। জি জি জি,
তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, মাশাআল্লাহ। শিক্ষক এই জন্য বসে আছেন। দেখেন, তাকওয়াটা, পরেশগারিটা আপনাকে প্রমাণ করবে যে আপনি নিশ্চয় ভালো মানুষ। বাদশা বলছেন তোমরা একটু সাইডে দাঁড়াও, আমি তদন্ত করব। যখনই এই কথা বলা, গ্রামবাসীরা ঝাঁপিয়ে উঠে বলছেন, আমিরুল মুমিনিন ও বাদশা নুরুদ্দিন জঙ্গি, আপনি এক দেশ থেকে এক দেশে এসে আপনি এরকম মুসল্লিদের উপরে অত্যাচার করতে পারেন না, অতএব আপনি এই আদব কায়দা বন্ধ করে দিন, আপনার আদব কায়দা ভালো লাগছে না। গ্রামবাসীদেরকে বলল, ভাই আমি যা জানি তোমরা তা জানো না। যাদেরকে মুসাল্লি মনে করছো, তাকওয়াবান মনে করছো, আল্লাহর বান্দা মনে করছো, তারা আল্লাহর বান্দা নয়, এক্ষুনি প্রমাণ করে দিব। লোকেরা হই হাল্লা শুরু করলো, বাদশা আপনি মিথ্যা কথা বলছেন। বাদশা বলল, আমি যদি মিথ্যা কথা বলি তোমরা বাইরে দাঁড়িয়ে থাকো, তোমরা আমাকে যা সাজা দিবে আমি মেনে নিব, আর যদি এরা অভিযুক্ত হয় তাহলে তোমরা যা সাজা মনে করবে আমি ব্যবস্থা করব। ঠিক আছে, তদন্ত শুরু হলো। বন্ধুরে আমার, বাদশা বললেন, ও আল্লাহর বান্দা, এখানে বসে বসে তোমরা কি ইবাদত করো? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে বসে বসে আল্লাহর ইবাদত করি। বলে যে জায়গাটাতে ইবাদত করো ওখানে মুসাল্লা বিছা আছে, যাই নামাজ বিছা আছে, যাই নামাজটা তুলে দেওয়া হলো। যাই নামাজ তুলতে দেখা গেল বন্ধুরে আমার, সেখানে সুন্দর করে একটা চাটাই বিছানো আছে। কি বিছানো আছে? চাটাই। নুরুদ্দিন জঙ্গি নিজের হাতে দক্ষতার সঙ্গে কাজ করছেন, মন্ত্রীকে নিয়ে তাড়াতাড়ি করে চটটাকে সরিয়ে দিলেন, চাটাইটা সরিয়ে দিলেন। বন্ধুরে আমার, চাটাই সরাতেই দেখা গেল এ জায়গাতে সুন্দর একটা পাথর বসানো আছে, পাথর বসানো আছে। বাদশা নুরুদ্দিন জঙ্গি বললেন, ও মুলবি সাহেবেরা, ও মুত্তাকি লোকেরা, ও ইমানদার লোকেরা, এই পাথরটা কি কাজে তোমাদের দরকার হয় তোমরা কি বসে বলতে পারবে কিনা বলে দাও। লোকেরা মিথ্যা কথা বলতে আরম্ভ করলো। ওই দুইজন লোক বলছেন, এই পাথরে বসে বসে আমরা আল্লাহকে ধ্যান করি, এই পাথরে বসে বসে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করে। ঠিক আছে ঠিক আছে বন্ধুরে আমার, নুরুদ্দিন জঙ্গি মন্ত্রীকে বলছেন, ও মন্ত্রী দেরি করা যাবে না, যেই পাথরে ধ্যান চলে সেই পাথরের খেলা দেখতে হবে। মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহু খায়রুল মাকিরিন। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। পাখিটাকে ধরবো বলে গিয়েছিলাম নদীর ধারে, ফুরুত কইরা উইরা গেল যাই না ধরা রে। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর বান্দা, খেলা চালু হয়ে গেল। যখনই বলেছেন মন্ত্রী এই পাথরটাকে একটু সরাবার চেষ্টা করো, যখনই পাথরের কথা বলা, বাদশার সামনে দুইজন লোক দাঁড়িয়ে বলছেন, খবরদার এ আদেশ করবেন না, এই পাথরে হাত দেওয়া সাধারণ মানুষের কোনো ব্যাপার নয়, এই পাথরে বসে বসে আমরা ধ্যান করি, এই পাথরে সবাইকে আমরা হাত দিতে দিই না। বাধা হয়ে দাঁড়িয়ে গেল। মন্ত্রী বললেন, মালিক কি করতে হবে বলে দেন। বাদশা বলছেন, কানটা ধরে দূরে সরিয়ে দিয়ে জোর প্রভু কাজ চালু করে দাও, পাথরটাকে সরিয়ে দাও। তাদেরকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হলো। পাথরটা তেমনি নড়াচড়া করেছে। বন্ধুরে আমার, পাথরটা তুলতে দেখা গেল একটা বিশাল সুরঙ্গ পথ, একটা গোটা খাল বেরিয়ে গিয়েছে। বাদশা আল্লাহর কাছে প্রশংসা করে বলছে, আল্লাহ নিশ্চয় এই খালের ভিতরে কোনো ভালোবাসার কথা পাওয়া যাবে, যে ভালোবাসার ঝাটকাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অভিনয় করে দেখায়নি, আমাকে অস্বপ্নের চোখে দেখিয়ে দিয়েছে কোন লোক এদেরকে বিরক্ত করছে। পাথর উঠাতেই একবার বড় একটা গঙ্গল দেখা গেল, খাল দেখা গেল। বাদশা বলছেন, এদেরকে খুঁটিতে বাঁধো, খুঁটিতে বাঁধো। বাদশা বলছেন, আমি নিজেই ঢুকবো এই গর্তে, মন্ত্রী তুমিও চলো আমার সঙ্গে। বন্ধুরে আমার, চললো ঢোকার জন্য পথ বেঁধে দেওয়া আছে, দুই বাঁদরকে বেঁধে টার করে রাখা আছে। খবর শুরু হয়ে গেল। গ্রামবাসীকে বললো, গ্রামবাসী তোমরা যাকে মুরব্বী মনে করছিলে, ইমানদার মনে করছিলে, নিজের চোখে তোমরা দেখো যে খবর তোমাদের কিছুই জানা ছিল না। চাটাই কেন হলো, পাথর কেন হলো, গঙ্গল কেন হলো, তোমরা তো কিছুই জানো না। তোমরা তো স্বার্থের লোভী মানুষ, তোমাদেরকে 5 টাকা দিয়ে
কিনে নিয়েছে, তোমাদের ঈমান কমে গিয়েছে। এ মদিনার মুসলমান, এ লোকেরা তোমাদেরকে একদিন মিষ্টি খাইয়েছে, একদিন চা খাইয়েছে, একদিন ভালো কথা বলেছে, তোমাদের জন্য গরু কেটে জবাই করে খাইয়ে দিয়েছে, তার জন্য তোমরা মুসাল্লি মনে করে নিয়েছো। অরিজিনাল মুসাল্লি গরু খাবে না, অরিজিনাল মুসাল্লি চা খাবে না, অরিজিনাল মুসাল্লি আল্লাহর ভয় করে দুনিয়ায় চলবে। হে মানুষের দল, শুনে নাও, নিজের চোখে দেখে নাও এরা নবী মুহাম্মদের সঙ্গে কি বেদবি করেছে, আমিও সেটা জানি না। লোকেরা তো একজন আরেকজনকে বলছে, ভাই কি খবর গো, যে মুরব্বীদেরকে এত সম্মান করছিলাম, সে মুরব্বীর ভিতরে এত ফাটল, মুরব্বীর ভিতরে এত অন্যায় কাজ আছে, আমরা তো জানছিলাম। এই গর্তটা হলো কেন? বাদশা ঢুকতে শুরু করলেন। বন্ধুরে আমার, ঢুকেই যান, চলে যান। যেতে যেতে দেখা হলো বন্ধুরে আমার, যেই দিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেওয়া আছে, যেই ঘরে কবর দেওয়া আছে সেই ঘর পর্যন্ত এই বেঈমানদের গর্ত করা হয়ে গিয়েছে। ইতিহাসের পাতায় লেখা বন্ধু, আর 1 থেকে 2 হাত মাটি কাটলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কবর পর্যন্ত গিয়ে নবী মুহাম্মদকে কবর থেকে বের করে নিয়ে ওই সুরঙ্গ পথ দিয়ে মসজিদের মাটি ভেদ করে নবীর লাশকে রাতের আধারে চুরি করে নিয়ে ইউরোপ পালিয়ে যেত। কেন পালাতো? গল্প শুনেন। যেতে দেখছেন এই কবরের কাছে, কার কবরের কাছে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে। বন্ধুরে আমার, আইডিয়া করে বোঝা গেল, কলম মেরে বোঝা গেল, গর্ত মেরে প্রমাণ করা হলো। আর মাত্র 1 থেকে 1.5 হাত গেলে নবী মুহাম্মদের লাশকে ছুঁয়ে নিতে পারতো। আর নবীদের লাশ তো পচে না, নবীদের লাশকে নিয়ে চলে যেত। এখান থেকে বেরিয়ে আসার পর তদন্ত শুরু করে বলল, ও লোকেরা বলো, তোমাদের বাড়ি কোথায়, তোমাদের পরিচয় কি? আর গোপনীয়তা রাখিও না, আর গোপন কথা রাখিও না। যদি তোমরা মিথ্যা কথা বলো তো বাদশা জানে কেমন করে সত্য কথা বের করতে। বাদশার কাছে বুদ্ধি আছে, আর বাঁচার কোনো উপায় হবে না। বলে দাও তোমাদের কি সিদ্ধান্ত আছে মনের। যখনই প্রেশার ক্রিয়েট করা বন্ধুরে আমার বলতে শুরু করেছি, আমরা এখানকার লোক নয়, আমরা সাধারণ লোক নয়, আমরা তো আমরা মদিনায় এসেছি, 5 বছর থেকে ডেরা গেড়েছি, লোকের কাছে বিশ্বস্ত হয়েছি। কি জন্য এসেছে বলো? বলে নবীর লাশ চুরি করে নিয়ে চলে যাব। কেন লাশ চুরি করবে বলো? তো মুহাম্মদের লাশের এত দাম, এত সম্মান, এই মুহাম্মদকে যদি মদিনা থেকে নিয়ে ইউরোপে পালিয়ে যাওয়া যায়, তাহলে গোটা মদিনার মানুষেরা পাগল হয়ে যাবে, মুসলমানেরা পাগল হয়ে যাবে। যে মুসলমানরা মোহাম্মদ বলে পাগল হয়ে আছে, এরা ভালোবাসা পাবে না, মদিনায় বরকত থাকবে না, মক্কায় বরকত থাকবে না। আমাদেরকে কোটি কোটি টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে, আর আমাদের একটাই উদ্দেশ্য, নবী মুহাম্মদের লাশ চুরি করে নিয়ে পালিয়ে যাব। কোথায় পালাবে? ও আল্লাহর বান্দা, ইউরোপে পালাবে। কেন পালাবে? মুসলমানদের শক্তিকে হারিয়ে দিবে। তাহলে মুসলমানের শক্তিকে নিয়ে ভাবে কারা? ইহুদিরা, নাসারারা। নবী মুহাম্মদের শক্তি নিয়ে ভাবে নবী মুহাম্মদ কবরে ঘুমিয়ে আছে, আর তার ভালোবাসা গোটা পৃথিবীতে, বাংলাদেশ, নেপাল, চীন, জাপান, হল্যান্ড, থাইল্যান্ড, যত রকমের দেশ আছে, লক্ষ লক্ষ দেশের মানুষেরা, 200 খানের বেশি উপরে দেশ আছে, সেই দেশের মানুষেরা মদিনার টার্গেট করেছে। কেন? হযরত মুহাম্মদের ভালোবাসার জায়গাগুলো চোখে দেখবো, আর সেখানে গিয়ে নামাজ পড়ে চলে আসবো। তাই তো আমার হাজী সাহেব মানুষ, ইমানদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, মাগুরপুরি সাহেব 6 লক্ষ টাকা খরচ করে দিয়ে কাবা শরীফ দেখতে গিয়েছে। বাংলাদেশের লোক, ইরানের লোক, জাপানের লোক সব চলে গেছে কোথায়? ভালোবাসা দিতে গেছে হযরত মুহাম্মদ। ইহুদিরা জানে, খ্রিস্টানেরা জানে, হযরত মুহাম্মদ যদি মদিনায় না থাকে, মানুষের আশা বন্ধ করে দিবে, মহব্বত থাকবে না, ভালোবাসা থাকবে না, মুহাম্মদের লাশ চুরি হয়ে যাবে, অসম্মান মুসলমানদের হয়ে যাবে। ও আল্লাহ, এই পরিত্রাণ করার জন্য, এই পরিণামকে খারাপ করার জন্য তারা চলে এসছে। বন্ধুরে আমার, বাদশা শুরু করে দিলেন, এবার তোমাদের সাজা শুনে নাও। তোমাদের তো জীবনে আর বেঁচে থাকা হবে না, তোমাদের আর জীবনে বেঁচে থাকা হবে না। বন্ধুরে আমার, সেইখানে সাদার ব্যবস্থা হয়ে গেল। তাদের সাদার কথা বলতে গেলে অনেক টাইম পার হয়ে যাবে। এ মুসলমান, নবী মুহাম্মদকে টার্গেট কটা করেছে, এখানে আপনি শুনে যান। হে আল্লাহর বান্দারা, আল্লাহ বলছেন, বান্দা, যে মুহাম্মদের লুঙ্গি খুলতে এত সম্মান হয়েছিল, লেংটা হয়ে যাওয়ার জন্য অজ্ঞান হয়ে পড়েছিল, হযরত মুহাম্মদের আকাশের মাটিতে সম্মান, কবরেও সম্মান, তার আখিরাতেও সম্মান, সেটা তোমরা জানো না। তার আল্লাহ দেখেন কোথাকার সম্মান কোথায় বাঁচার চেষ্টা করলেন, যে খবর পৃথিবীর কেউ জানে না। জানেন কে?
আল্লাহ। আর আল্লাহ নুরুদ্দিন বাদশাকে দিয়ে নবীর সম্মানকে টিকিয়ে দিলেন। আল্লাহ বলছেন যার সম্মান বাঁচাবো এইভাবে সম্মান বাঁচাবো। মুসলমান তুমি আল্লাহকে বিশ্বাস করছো না? তোমার সম্মান কত? শরীফ সাহেব মারা গেল বালুপাড়ার মাটিতে, আল্লাহর বান্দা, সকাল 8টায় আমি নিজে গোসল করেছি। এরকম আমার মতো হাজার হাজার মুসল্লিরা টার্গেট করেছে 10টায় মাটি, 8টায় গোসল করতে হবে, 9টায় খাবার খাবো, শরীফ আলী সাহেবের জানাজা দাঁড় হবো। তাই তো আমরা ঠান্ডাতে হুলহুল করে কাঁপতে কাঁপতে 2 রাত নেকি নেওয়ার জন্য ছুটতে আরম্ভ করলাম। মুসলমান, যেই শরীফকে আমি খারাপ বাসতাম আপনি খারাপ বাসতেন, যখনই শরীফের জানটা চলে গেল ইন্না লিল্লাহ পড়ে নিলাম, আর কেউ খারাপ বাসতে পারবো না। এখন সবার বন্ধু হয়ে গেল।